আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কানেক্টর এবং আইনস এবং সোয়াই এর মধ্যে বাক্য বিন্যাস। কানেক্টর হচ্ছে আইনসের ক্ষেত্রে আমরা কানেক্টর শব্দটি হলো এমন শব্দগুচ্ছ যা এক বা একাধিক বাক্যকে যুক্ত করে বা সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এগুলো একাধিক বাক্যের অর্থকেও যুক্ত, তুলনা এবং বিপরীত বা কারণের মাধ্যমে আরও স্পষ্ট করে তোলে। যেমন ইস গেহে আইন খাওফেন উন্ট কোখে দান, আমি কেনাকাটা করব এবং তারপর রান্না করব। তারপর আরেকটি উদাহরণ যদি দেখাই, ইস ইয়া ইস্ট মুডে আভিয়া ইয়া মুস আভাইটেন, সে ক্লান্ত কিন্তু তাকে কাজ করতে হবে। যখন দুইটি বাক্যকে নিয়ে পাঁচটি কানেক্টর যে কোনো একটি দ্বারা যুক্ত করা হয় তখন কানেক্টরটি বাক্য দুইটির মাঝে বসে, এবং যদি দ্বিতীয় বাক্যের কর্তা একই হয় তবে তাকে উৎস রেখে কানেক্টর এরপর সরাসরি দ্বিতীয় বাক্যের ভার্বে বসে। এগুলো হচ্ছে যেমন আভিয়া, অডিয়া, ডেন, ডেন, আভিয়া, অডিয়া, ডেন। আভিয়া হচ্ছে কিন্তু, আভিয়া হচ্ছে আভিয়া বা আভিয়া হচ্ছে আভা বা আভিয়া হচ্ছে অর্থ কিন্তু, অডিয়া হচ্ছে অডিয়া বা অডিয়া হচ্ছে অথবা, ডেন হচ্ছে যেহেতু কারণ। তাহলে আমরা আভিয়া হচ্ছে কিন্তু, অডিয়া হচ্ছে অথবা, এরপর হচ্ছে ডেন হচ্ছে যেহেতু বা কারণ। যদি একটু ডেন বোঝায় যেহেতু অথবা কারণ, ইংরেজিতে আমরা বলি বিকজ, কারণ। আচ্ছা, এরপর উন্ড হচ্ছে এবং, আর সন্ডিয়ান হচ্ছে সন্ডিয়ান হচ্ছে কিন্তু বা বরং বোঝায়, কিন্তু বা বরং বোঝায়। আভিয়া যেমন কিন্তু বোঝায়, তারপর সন্ডিয়ান জন ডেয়ান হচ্ছে কিন্তু অথবা বরং বোঝায়। তো আমরা এই প্রত্যেকটির ব্যবহার জানবো। যেমন আভিয়া হচ্ছে এই কানেক্টর দুইটি বিপরীত ধারণাকে জোড়া দেয়। বিপরীত কী করে ধারণা দিকে জোড়া দেয়, যেমন আভিয়া হচ্ছে দুইটি একটি কানেক্টর, সেটি কী করছে দুইটি বিপরীত ধারণাকে যুক্ত করে। যেমন আমরা যদি দেখি ব্যবহারে বিপরীত ধারণা কীরকম প্রকাশ করে, যেমন একটি শব্দ যদি দেখাই, সে ধনী কিন্তু সে সুখী নয়, সে ধনী কিন্তু কী নয়, সুখী নয়। ইয়া ইস্ট রাইস, আভিয়া ইস্ট নিস্ট গ্লুকলিশ, আভিয়া ইস্ট নিস্ট গ্লুকলিশ। ইয়া ইস্ট রাইস, আভিয়া, এই যে আভিয়া ব্যবহার করা হয়েছে বা আভিয়া, এটি হচ্ছে কানেক্টর, সেটি মিডলে ব্যবহার করেছে, দুইটি শব্দকে মিডলে সংযুক্ত করার জন্য ব্যবহার করা হয়েছে। যেমন আভিয়া ইস্ট রাইস, আভিয়া ইস্ট রাইস, আভিয়া ইস্ট নিস্ট গ্লুকলিস্ট, সে ধনী কিন্তু সুখী নয়, ইস্ট নিস্ট গ্লুকলিস্ট। তারপরে আরেকটা যদি উদাহরণ দেখি আমরা, ইস্ট মাক খাফে আভিয়া ঠিনকে লিভিয়া টি, আমি কফি পছন্দ করি কিন্তু আমি বরং চা পান করি। আমি কফি কী করি, পছন্দ করি কিন্তু চা পান করি। ইস মাক খাফে আভিয়া ট্রিঙ্কে লিভিয়া টি। এরপর হচ্ছে অডিয়া হচ্ছে অথবা। এই কানেক্টরটি দুইটি বিকল্পকে জোড়া দেয়। এই কানেক্টর কী করে দুইটি বিকল্পকে জোড়া দেয়, একটা হচ্ছে দুইটি বিপরীত ধারণাকে জোড়া দেয়, আভিয়া যে শব্দটা আছে সেটা দুইটি বিপরীত ধারণাকে জোড়া দেয়। আর অডিয়া যে অথবা আছে দুইটি বিকল্পকে জোড়া দেয়। যেমন দুইটি বিকল্পকে জোড়া দেয়, যেমন আমরা যদি বিকল্প ধরি, সোল ইস আনগোফেন অডিয়া আইন ইমাইল শ্রাইভেন, আমি কি ফোন করব অথবা একটি ইমেল লিখব। কি বলছে, দুইটি বিপরীত ধারণা, বিপরীতকে জোড়া দিয়েছে। যেমন আমি কি ফোন করব নাকি আমি একটি ইমেল লিখব, এই বিপরীত ধারণা এটিকে জোড়া দিয়েছে। কীভাবে, সোল ইস আনগোফেন অডিয়া আইন ইমাইল শ্রাইভেন। আরেকটি যদি বলি, ভিয়া খোনেন ইন স্কিনো গেহেন অডিয়া সো হাউজে ব্লাইভেন, আমি সিনেমা দেখতে যেতে পারি
অথবা বাড়িতে থাকতে পারি। আমি সিনেমা দেখতে যেতে পারি অথবা বাড়িতে থাকতে পারি। তারপরে আসি আমরা ড্যান। ড্যান হচ্ছে যেহেতু বা কারণ হিসেবে ব্যবহার করে। এই কানেক্টরটি একটি কারণ বা যুক্তি উপস্থাপনা করে কারণ অথবা যুক্তি উপস্থাপনা করে। কেমন? Ich kann heute nicht kommen. Ich kann heute nicht kommen, denn ich bin krank. কারণ অথবা যুক্তি প্রকাশ করে। যেমন আমি আজ আসতে পারবো না, কারণ হচ্ছে আমি অসুস্থ। যেমন ich kann heute nicht kommen, বিকজ যদি যেখানে বলি কারণ, এটাকে কারণ। দেন ich kann heute nicht kommen, দেন ich bin krank. ক্র্যাঙ্ক হচ্ছে অসুস্থ, ক্র্যাঙ্ক আমি অসুস্থ। আরেকটা যদি বলি ইয়া ল্যান্ড ডয়েচ, সে জার্মান শিখে। ইয়া মানে হচ্ছে সে, ল্যান্ড মানে হচ্ছে শিখে, ডয়েচ হচ্ছে ভাষা, জার্মান ভাষা শিখে, সে জার্মান শিখছে। দেন কারণ হচ্ছে ইয়া মস্টে ইন ডয়েচল্যান্ড আরবাইটেন, সে জার্মানিতে কাজ করতে চায়। ইয়া মস্টে ইন ডয়েচল্যান্ড আরবাইটে, সে জার্মানে কাজ করতে চায়। তারপরে আমরা আসি উন্ট হচ্ছে এবং। উন্ট হচ্ছে দুইটি বাক্যকে একসাথে জোড়া দেয়। যেমন আমরা একটি উদাহরণ দেখি, wir gehen ins Kino und essen danach Pizza. আমি সিনেমা দেখতে যাই এবং তারপর পিৎজা খাই। wir gehen ins Kino und এবং আমি সিনেমা হলে যাই এবং এবং essen danach Pizza হচ্ছে আমি পিৎজা, তারপর পিৎজা খাই। আরেকটা যদি উদাহরণ দিই, সে গান গাইতে ভালোবাসে এবং ভালো নাচে। সে ভালো নাচে। sie singt gerne und tanzt gut. হচ্ছে নাচা, tanzt gut. জি এর কারণে এখানে থান্সের যে শব্দটা টি যুক্ত হয়েছে। আর জিঙ্গেন যে শব্দটা, সেটা জিঙ্কড হয়েছে। তাহলে জি জিঙ্কড জ্ঞানে উন্ট tanzt gut, সে ভালো নাচতে পারে। তারপরে আছে শুন্ডিয়ান হচ্ছে কিন্তু বা বরং। এই কানেক্টরটি দুইটি বিপরীত ধারণাকে জোড়া দেয় এবং প্রথমে উল্লেখ্য ধারণাকে প্রত্যাখ্যান করে এবং সাধারণত নিস্ট বা না বা কাইন অথবা না এর পরে ব্যবহৃত হয়। নিস্ট অথবা না, কাইন অথবা কাইন এর পরে ব্যবহৃত হয়। শুন্ডিয়ান ব্যবহার যেমন আমরা একটি উদাহরণ দেখাতে পারি, যেমন এটি লাল নয় বরং নীল। শুন্ডিয়ান হচ্ছে কিন্তু বা বরং, কিন্তু বা বরং। এটি লাল নয়, ডাজ ইস্ট নিস্ট গুড শুন্ডিয়ান ব্লাউ। আরেকটি উদাহরণ দেখি, জি স্পিস্ট কাইন্ড ফ্রান্সোসিস শুন্ডিয়ান স্প্যানিশ, সে ফরাসি বলতে পারে না বরং স্প্যানিশ বলে।